কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় চাকরি হারিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে আব্দুল বাতেনকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারায় বলা আছে, কোন সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ার পর জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনো কারণ ছাড়াই যে কোনো সময় সরকার তাকে চাকরি থেকে অবসর দিতে পারবে। এটি বাধ্যতামূলক অবসর হিসেবে অবহিত করা হয়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গেল 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে প্রতিবাদ মুখর নিরস্ত্র আবু সাইদকে পুলিশ গুলি করে। সহপাঠীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইদকে নির্মমভাবে গুলির দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। আর ছাত্রদের উপর গুলির নির্দেশদাতা ছিলেন রংপুর রেঞ্জের সদ্য সাবেক ডিআইজি আব্দুল বাতেন। এ ঘটনার পর ছাত্র জনতার আন্দোলন আরও বেগবান হয়। ওই ঘটনায় আব্দুল বাতেনের নির্দেশে পুলিশ বাদী হয়ে মিথ্যা তথ্যে এজাহার সাজিয়ে মামলা করে। সেখানেও আসামি করা হয় ছাত্রদেরকেই। বলা হয়, সাইদ পুলিশের গুলিতে মারা যায়নি। মামলায় মাহিন নামে এক কিশোরকে গ্রেপ্তার করে নির্যাতনের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত আদালত তাকে জামিন দেন। এদিকে রংপুর রেঞ্জের সদ্য সাবেক ডিআইজি বছরের পর বছর হাসিনা সরকারের তাবেদারি করে আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হয়েছেন। বিনিময়ে বাগিয়ে নিয়েছেন ভালো ভালো পোস্টিং, ঘটেছে পদোন্নতি, এর সাথে দুর্নীতি ও নানা অপকর্ম করে কামিয়েছেন কোটি কোটি টাকা। 17তম বিসিএস এর মাধ্যমে আব্দুল বাতেন 1998 সালে পুলিশে যোগদান করেন। বেশ কয়েক জায়গায় মাঠ পর্যায়ে কাজ করার পর 2009 সালে গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। গাজীপুরের শিল্প এলাকাগুলোতে চাঁদাবাজি, সন্ত্রাসীদের রক্ষা করা সহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। এসব করেও তিনি কোটি কোটি টাকা কামিয়েছেন। গড়তে থাকেন টাকার পাহাড়। আব্দুল বাতেন এসপি হওয়ার পর তার ক্ষমতাকে কাজে লাগিয়ে স্বজনরাও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় চোরাকারবার, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। তার পরিবার ও স্বজনদের অপরাধের কেউ বিরোধিতা করলে তাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ রয়েছে বাতেনের বিরুদ্ধে। এরপর আব্দুল বাতেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়। সেখানেও তিনি মাদক চোরাকারবার সহ নানা দুর্নীতিতে জড়িত ছিলেন। সবশেষ তিনি রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। রংপুরে তার নির্যাতনে অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ। আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক মতাদর্শের সবাইকে তিনি নানা মামলা দিয়ে গ্রেপ্তার করেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশি ক্ষমতা, ভোটারদের ব্যাপক ভয়ভীতি প্রদর্শন সহ টাকার বিনিময়ে নিজের বড় ভাই আব্দুর রাজ্জাককে চেয়ারম্যান পদে বিজয়ী করেন আব্দুল বাতেন। জানা গেছে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস দেশের পাসপোর্টধারী আব্দুল বাতেন যে কোনো সময় পালিয়ে যেতে পারে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।